অনেক ব্যক্তি আছে তারা বিশ্বাস স্থাপন করে আল্লাহকে দেখা যায়। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর ব্যাপারে মিথ্যাচার করা হয়েছে, তিনি নাকি আল্লাহকে দেখেছেন। আস্তাগফিরুল্লাহ আযীম। আল্লাহকে দেখেছে ইমাম আবু হানিফা। এ ব্যাপারে আমাদের মতন কিছু হুজুররা ওয়াজ করে যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি নাকি আল্লাহকে দেখেছে। ইমাম মুহাম্মদ ইবনে হাম্বল নাকি আল্লাহকে দেখেছে। ইমাম মালিক নাকি আল্লাহকে দেখেছে। অথচ বনি ইসরাঈলদের যত নবী ছিল সমস্ত নবীদের সর্দার মুসা কালিমুল্লাহ তিনি বললেন, আল্লাহ আমি তোমাকে দেখতে চাই। আল্লাহ পাক বললেন, আমাকে কখনোই তুমি দেখতে পারবা না, তুমি আমাকে দেখতে পারবা না। আমাদের নবী বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কেও মিথ্যাচার করা হয়েছে। ওই বিষয়ে আমি কথা বলবো না। গত কয়েকদিন আগে একটা বিষয় নিয়ে সোশ্যাল মিডিয়াতে একটা বিষয় ভাইরাল হয়েছিল। আপনারা হয়তো অনেকেই জানেন, আবার অনেকে নাও জানতে পারেন। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর ব্যাপারে মিথ্যাচার কিছু, কাল্পনিক কিছু গল্প, রসালো কিছু গল্প আমাদের মধ্যে আলেমদের মধ্যে কিছু সংখ্যক আলেমরাই কথাগুলো বলে। ইমাম আবু হানিফা নাকি 40 বছর একটানা, 40 বছর, জোরে বলতে হবে কয় বছর? একটু জবান খুলে বলেন না, কয় বছর? একটানা নাকি 40 বছর এশারের ওযু দিয়ে ফজরের নামাজ পড়েছেন। এটা গাঁজাখড়ি কথা। 40 বছর। মুসলমান খুব কথাটা মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুমিন মুত্তাকিন হলো তারা যারা অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করেন। আল্লাহকে আমরা কেউ দেখি নাই, আল্লাহ একজন আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? আল্লাহ একজন আছে। আল্লাহ হলো খালিক, আল্লাহ হলো মালিক, আল্লাহ হলো রাজ্জাক। এক কালেমার মধ্যে আল্লাহর অস্তিত্ব লুকায় আছে। জোরে বললে একটু সুবহানাল্লাহ। এক কালেমার ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে বল লা ইলাহা ইল্লাল্লাহ। এক কালেমার ভিতরে আল্লাহর পুরো অস্তিত্ব আছে। আল্লাহর পুরো, আল্লাহর যে গুণ, সব গুণগুলো এক কালেমার ভিতরে আছে। অদৃশ্যের প্রতি ঈমান আনয়ন করেছি আমরা, আল্লাহকে আমরা দেখি নাই। এবার আসুন কবর। আখিরাতের প্রথম মঞ্জিল হলো কবর। আপনারা বলেন তো কবরের মধ্যে কি হয়? কেউ কি তা জানি? কথা বলতে হবে, কবরের মধ্যে কি হয় আমরা কেউ কি দেখেছি? হ্যাঁ বলতে হবে ভাই, জোরে সোরে বলতে হবে, কেউ কি দেখেছি? আমরা জানি কোরআনুল কারীম এবং হাদিস রিসার্চ করে বিশ্বনবীর হাদিস থেকে আমরা যা পেয়েছি, বিশ্বনবী বলেন হয় কবরটা হয় জান্নাতের টুকরা, নতুবা হবে জাহান্নামের গর্ত। হয়তো কবর তোমার জন্য হবে জান্নাতের বিছানা, নতুবা কবরটা হয়ে যাবে বিষধর সাপের একটা আখরম, জাহান্নামের টুকরা। আমরা দেখি নাই, বিশ্বাস করেছি। এর নাম হলো ঈমান। এর নাম কি? একটু জবান খুলে বলেন, এর নাম কি? এর নাম হলো ঈমান। অদৃশ্যের প্রতি ঈমান আনয়ন করা কারে বলা হয়? আমরা যা দেখি নাই তা আমরা বিশ্বাস করি। কবরের ভিতর রহমান ফেরেশতা আসবে, দেখি নাই, বিশ্বাস করেছি। কবরের ভিতরে প্রশ্ন করা হবে, মুনকার নাকির প্রশ্ন করবে। তিনটা প্রশ্ন করবে। মার রব্বুকা, ওমান দীনুকা, ওমান নাবিয়ুকা, আও মান হাযা রাজুলুন। তিনটা প্রশ্ন করবেন। আমরা শুনেছি, বিশ্ব নবীদের হাদিস পড়ে জেনেছি। আমরা দেখি নাই। একটা কথা মনে রাখবেন, আজ হোক কাল হোক, যখনই ডেড বডি হয়ে যাব, ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক, মৃত্যু আসবে। মৃত্যুর পরে আরেকটা বার জীবিত হবে, আরেকটা বার জীবিত আমরা হব। এতে কোনো সন্দেহ নাই। তার মানে হলো আমরা একদিন মৃত্যুবরণ করব। এই দুনিয়ায় চিরদিন থাকবো না। একদিন আমাকে আপনাকে বিদায় নিতে হবে। আমরা জানি কনফার্ম, 100% কনফার্ম মৃত্যু আছে, কবরে যেতে হবে। এটা আমরা অনায়াসেই সকলেই জানি। জানার পরেও কিন্তু ওই অনুযায়ী জীবন জিন্দেগি গঠন করি না। ওই অনুযায়ী যদি জীবন জিন্দেগি গঠন করতাম, আল্লাহর কসম করে বলি, মানুষেরা তারা করো
অহমিকা প্রকাশ পেত না। ওই মানুষের দ্বারা কখনোই হিংসাত্মক কথা আসতো না, হিংসাত্মক কাজ আসতো না, এমন কথা বের হতো না যেই কথার দ্বারা অপর কোনো মানুষ কষ্ট পাবে। ওই কবরের চিন্তা যদি একটা বার দিলের মধ্যে আসতো না মুসলমান, এই মানুষের কথার দ্বারা কোনো মানুষ নির্যাতিত হতো না, কলমের ফাঁকা দিয়ে কোনো মানুষ নির্যাতিত হতো না। আমার কাজ কর্ম চিন্তা চেতনা এক কথা ইন টোটাল সকাল থেকে শুরু করে ঘুমানোর পূর্ব পর্যন্ত কথা কাজ মৌন সম্মতি দ্বারা কোনো মানুষ কষ্ট পাইত না। যদি কবরের ভয়, কবরে যেতে হবে, হিসাব দিতে হবে আখিরাতের ময়দানে, এই চিন্তা আসলে কোনো মানুষের দ্বারা কোনো মানুষ কষ্ট পাইত না, কোনো মানুষ কষ্ট পাইত না। যদি একটাবার যদি চিন্তা আসতো কবরও যেতে হবে, কবর থেকে উঠতে হবে, আর কবর থেকে উঠতে হবে আমার রবের সামনে দাঁড়াতে হবে, এই চিন্তা যদি একটাবার কোনো মানুষের অন্তরে যদি আসতো, ওই মানুষটা আর পাপ কাজের সাথে সম্পৃক্ত হতো না। কথা বলেন ঠিক কিনা? ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ ثم توفى كل نفس ما كسبت وهم لا يظلمون। আল্লাহ পাক বলেন বান্দারে তুই বিশ্বাস করিস চাই না করিস, বিশ্বাস করিস অথবা না করিস, সাবধান। মুফাসসির কিরামগণ বলেন এই আয়াতে কারিমের ভিতরে ওয়াত্তাকু ইয়াওমান যখন বলা হয়েছে আল্লাহ হুঁশিয়ার করে বললেন ওয়াত্তাকু ভয় করো, ইয়াওমান তুরজাউ, ইয়াওমুন নির্দিষ্ট একটা দিন, সেই দিনটার নাম হলো ইয়াউমাল আখিরা। ইয়াউমাল আখিরা বলতে কোন দিন? যে দিনটাকে আল্লাহর সামনে সকলকেই দ্বন্দ্বায়মান হতে হবে, ওই দিনের কথা আমার আল্লাহ পাক বললেন বান্দারে ওই দিন থেকে ভয় করো যেই দিনে আল্লাহর সামনে তোমাকে দ্বন্দ্বায়মান করা হবে। আমি আপনি ওই মন্ত্রী এমপি সাধারণ মানুষ এক কথা নবী রাসূল ইন টোটাল আদম নবী থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে এসেছিল আছে আসবে সমস্ত মানুষকে এক প্ল্যাটফর্মে দাঁড় করাইবেন। তিনি কে? একটু জোরে বলতে হবে, তিনি কে? আল্লাহ তুলবেন, একত্রিত করবেন। ওই সময়টা কেমন অবস্থা হবে? ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকা, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমান ওয়া ক্বালা সাওয়াবা। আল্লাহ পাক বলেন ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকা, ওই দিন। কোন দিন? ইয়াউমাল আখিরা, যেদিন আল্লাহ পাক সকলকে একত্রিত করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত মানুষকে একত্রিত করবেন। কে পরামানিক, কে এমপি, কে মন্ত্রী, কি চেয়ারম্যান, ওই জায়গায় কোনো ডিভিশন থাকবে না। মন্ত্রীর একটা আসন, এমপির একটা আসন, চেয়ারম্যানের একটা আসন, নবীর একটা আসন, গ্রামের মানুষের একটা আসন, সাধারণ মুসির একটা আসন, এমন করে কোনো ডিভিশন থাকবে না। সমস্ত মানুষকে আল্লাহ পাক একত্রিত করবেন উলঙ্গ করে, সব উলঙ্গ বস্ত্রহীন বস্ত্রহীন। আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন আল্লাহর নবী যখন বললেন সমস্ত মানুষকে একত্রিত করা হবে উলঙ্গ করে, আম্মাজান বলেন নবী গো আমিও তো উঠবো, বলা হ্যাঁ তুমি উঠবা, আমিও উলঙ্গ, বলা হ্যাঁ তুমিও উলঙ্গ। ওই কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন মানুষের সামনে উলঙ্গ হলে কতই না লজ্জা করা হবে। আল্লাহ রাসূল বললেন বিবি রে, কেউ কারোর ইজ্জতের চিন্তা তো দূরের কথা, কেউ কারোর চেহারার দিকে তাকানোর সুযোগ পাবে না, সবার নজর উপরের দিকে থাকবে, আর মুখ দিয়ে একটা শব্দ করবে, একটা শব্দ বের হয়ে আসবে ইয়া নফসি ইয়া নফসি।